হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তোমাদের সবাইকে জানাই আজকে প্রেমের দিন, তাই জন্য সবাই খুব ভালো 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 করে থাকবে, প্রত্যেককে আরও বেশি করে ভালোবাসবে। একটা হাগ করা মানে অনেক কিছু করে ফেলা। মন খারাপ হলে কাউকে জড়িয়ে ধরো, দেখবে সব ভালো লাগবে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ফ্রেন্ডস। আজকে প্রেমের দিন, প্রেমে থাকতে হবে, সেজে গুজে ঘুরতে হবে, বেড়াতে হবে, সেলিব্রেট করতে হবে। প্রেম তো প্রতিদিনই থাকে, সবসময় আছে, কিন্তু এটা স্পেশাল ডে। আর আমার কাছে খুবই ভালো লাগে স্পেশাল ডেগুলো সেলিব্রেট করতে। আমি দেখো চকলেটের বক্স পেয়ে গেছি, একটা গোলাপও পেয়ে গেছি, আর তো লাল শাড়ি পরে দেখো আমি অফিস চলে গেছিলাম, জাস্ট ফিরলাম, ফিরে মনে হলো তোমাদের সাথে একটুখানি একটু গল্প করে নিই, তারপর আবার দেখাবো আমি আজ কোথায় যাচ্ছি। আমি একটা আমার নিজের মনের কথা পেজে আমি লিখেছিলাম, এটা 2020-তে 13ই ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন্স আগের দিনটা। তো আমার মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, সেটা পড়ে শোনাই। চলো পড়ি, তোমরা শোনো। কাল ভালোবাসার দিন। এই দিনটা কিন্তু বেশ অন্যরকম। আমার কিন্তু ভালো লাগে এই দিনটা বেশ অন্য রকমভাবে কাটাতে। কত পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। সময় মানুষকে কত শক্ত করে পরিণত করে। আমার জীবনে সময় আমাকে অনেক কিছু শিখিয়েছে। যে মানুষটার সাথে থাকার জন্য পাগলামি করতাম, বা সারা দিন জানলার ধারে বসে থাকতাম, বা ফোনের পাশে বসে থাকতাম, অথচ সেই মানুষটার সময় ছিল না আমার সাথে দেখা করার। সময় দাঁড়িয়ে থাকে না, সময়ের চাকা ঘুরে যায়। নিজের জীবন দিয়ে দেখেছি। আজ মনে হচ্ছে যাকে না পেলে জীবনের সব শেষ হয়ে গেল, কাল তারই উপস্থিতি ও বিরক্তির কারণ হয়ে যায়। কত চোখের জল বালিশগুলো সাক্ষী হয়ে আছে, কত খাতার পাতা নষ্ট হয়েছে, কত মারামারি, কত ঝগড়া, কত আদর, তাও বোঝাতে পারিনি ঠিক কতটা প্রয়োজন তোমাকে। কেন তুমি এত অবহেলা করো আমাকে? আজ তুমি আমাকে অপরাধী করতে চাও এই সম্পর্কের পরিণতির জন্য। তোমার স্বার্থপর মন ভেবেছিল তুমি আমাকে হারাতে পারো না। আমি যে কখন হারিয়ে গেছি সেটাও বোঝার মতো অবকাশ তোমার ছিল না। তোমার সব ভালো খারাপ দোষ ত্রুটি আমি নিজের মতো করে মানিয়ে নিয়েছিলাম, কিন্তু তোমার ভালোবাসা নিয়ে ছলনাকে মানতে পারিনি। যখনই কথা বলতে গেছি তখনই বলেছো এক কথা শুনতে ভালো লাগে না। কি বিরক্ত চোখ মুখ দেখেছি, কি বিরক্ত তোমার চোখে মুখে প্রতিনিয়ত দেখেছি। অকথ্য ভাষায় তুমি তোমার রাগ বোঝাতে, পুরুষ বলে শারীরিক অত্যাচার করতেও ছাড়োনি। ভাবতাম ঠিক তুমি বদলে যাবে। বড্ড দেরি করে ফেলেছ গো ফিরে আসতে। সময় আমার হাত ধরে পার করে দিয়েছে পথটা। আজ তোমাকে মনেই পড়ে না। খুব আবজা হয়ে গেছে তোমার মুখটা। আজ তুমি বুঝতে পারছো সেদিন আমি কত কষ্ট পেয়েছি। তোমার পাঠানো পুরনো ছবিগুলো কোনো মনকে আমার নাড়ায় না, কোনো মনকে আমার স্পর্শ করে না। তোমার দেওয়া গোলাপগুলো শুকিয়ে গেছে জানো, কিন্তু ফেলিনি। ওরাও আমার কান্নার সাক্ষী। আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি জানো। প্রেমে এখনও বিশ্বাস করি। প্রেমের প্রতি কোনো অবিশ্বাস আমার নেই। প্রেমহীন জীবন আমার কাছে মৃত্যুর সমান। শেষের কবিতা পড়লে এখনও আমি অমিত রায়ের মতো প্রেমিক খুঁজি। ভালো কবিতা গান শুনলে আমি কেমন হারিয়ে যাই। তোমার থেকে সরে এসে ভালো করেছি, মুক্তি দিয়েছি তোমাকে। তোমার এই বিরক্ত মুখ, তোমার অকথ্য গালাগালগুলো থাক। তোমার পাপের বোঝা থেকে তোমাকে মুক্তি দিয়েছি বলো। আমি যে তোমার এতটা কোনোদিনও বিরক্তির কারণ হয়ে যাব এটা কিন্তু আমি কখনো ভাবিনি। আমিও মানুষ, আর তুমি সেটা কোনোদিন বোঝোনি। আমি এখন নিজের মতো বাঁচতে শিখে গেছি, পাখির মতো উড়ে বেড়াই। খুব ভালো থেকো, আর দোহাই আমাকে খুঁজো না কখনো। আমি আর ফিরব না। আমিও নিজের মতো করে বাঁচার আনন্দ পেয়ে গেছি।
ইতি তোমার। বিশ্বাস করো, এই কথাগুলো আমার যন্ত্রণা থেকে লেখা, এই কথাগুলো আমার ভালোবাসার মৃত্যুর থেকে লেখা। এত সত্যি এই কথাগুলোর মধ্যে, একটা কথাও মিথ্যে নেই। কিন্তু তাই বলে আমি ভালোবাসার থেকে মুখ ফিরিয়ে আমি থাকি না, বা ভালোবাসাকে কখনো অবিশ্বাস করিনি। একই রকম আছে, একই রকমই আমি আছি, একই রকমই রোম্যান্টিক। মনে হলো তোমাদের এটা শোনাই একটু পড়ে। সবাই খুব ভালো থাকবে, সবাই সবার কাছের মানুষদের সাথে ঘুরে বেড়াও, বাড়িতে বসে এক কাপ চাও যদি খাও সেটাও সুন্দর করে খাও। আমি এখন বেরোবো আমার গার্লস গ্রুপ নিয়ে, গ্যাং নিয়ে, যারা আজকে আমরা একটু ফ্রি আছি, ইভিনিংটা তাদের সাথে মিট করব। তোমাদের দেখাবো কালকে আমি আবার সেই ভিডিও। চলো টাটা, অনেক কাজ আছে, এবার রেডি হব। আজকে আমি একটা রেড কটন শাড়ি পরেছিলাম। এই শাড়িটা আমার খুবই প্রিয়, খুব সুন্দর এই রেডটা। তার সঙ্গে এই গয়নাটাও আমি বিষ্ণুপুর থেকে কিনেছিলাম গ্রিন কালারের। আর এটা আমার একটা এই ব্লাউজটা হচ্ছে আমার একটা মেখলার ব্লাউজ, ইজ আ বটল গ্রিন জ্যাকেট ব্লাউজের মতো অনেকটা। চলো টাটা। প্লিজ তোমরা সবাই ভালো থেকো, এনজয় করো। আমার ভিডিও ভালো লাগলে, আমাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর তোমরাও ভীষণ ভালো থাকো, সবসময় প্রেমে থাকো। প্রথমে সেলফ লাভ, তারপরে অন্যকে। নিজেকে না বাসতে পারলে আমরা কিন্তু অন্যদের কাউকে ভালোবাসতে পারবো না। সেই কারণে প্রথমে নিজেকে ভালোবাসতে হবে। চলো টাটা, বাই বাই। আমার ভ্যালেন্টাইন হইচই আর চুলবুল, এই দুজনই হচ্ছে আমার ভ্যালেন্টাইন। দেখো কেমন আদরে ল্যাজ নাচ্ছে বিস্কুট খেতে। এই যে হয়েছে চুলবুল, পাপা আমার বাবাই একটা, কোনো ঝামেলা নেই ওদের দুজনের, কী সুন্দর ওরা থাকে। চুলবুলের খাওয়া নিয়েও কোনো সমস্যা নেই, দিলে টাক টাক করে খেয়ে নেয়। হইচই একটু খাওয়া নিয়ে একটুখানি প্রথমে নাটক করে, তারপরে খেয়ে নেয়। ওরা দুটো লক্ষ্মী। আমার এই মনের জোর, বা আমাকে দেখতে সুন্দর, বা আমাকে আমি সবসময় হাসছি, সব কিছুর কারণ কিন্তু হইচই চুলবুল। ওরাই আমার স্ট্রেংথ, ওরাই আমার পিলার। ওরা না থাকলে আমার কী হতো আমি নিজেও জানি না। এই যে দুজনকে মিলে বসে আমি খাওয়াচ্ছি অফিস থেকে এসে, চরম আনন্দ। মায়ের জন্য যে বাড়িতে ফিরলে একটা মনে হয় কেউ অপেক্ষা করছে। এই যে ওয়েট করা, যে কেউ ওয়েট করছে, যার জন্য মানে দৌড়ে গিয়ে বাড়ি চলে যেতে ইচ্ছে করছে অফিসের পরে। মানে এটা সবাই জানে যে আমার অফিসের পর আমাকে বাড়ি যেতে হবে। তারপর রেডি হয়ে চলে গেলাম সিটি সেন্টার। আজকে ছিল ভ্যালেন্টাইন্স ডে, প্রেমের দিবস। আর আমি তো প্রচণ্ড মনে প্রাণে প্রেমকে বিশ্বাস করি। আমি ইতু, কুমকুম, নূপুর চারজনে মিলে আজকে আমাদের বেরোবার কথা ছিল। গেলাম, ইতু খুব সুন্দর সুন্দর ফুল এনেছিল আমাদের জন্য, রেড রোজেস। গিয়েই দেখলাম কী সুন্দর করে সিটি সেন্টার সাজিয়েছে। ছবি তোলা শুরু হয়ে গেল, এত সুন্দর, সব লোক এসে এখানে সেলফি তুলছে। আমার এই জিনিসটা খুব ভালো লাগে। কত লোক, কোনো রেস্টুরেন্টে জায়গা নেই, সবাই ঘুরছে, সবাই ছবি তুলছে। কুমকুমও এসে গেল। ইতু কী সুন্দর করে আমাদের রোজ দিচ্ছিল। এত ছোট কিন্তু এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, এগুলো আমাকে খুব টাচ করে অ্যাকচুয়ালি। মানুষ বলে না মানে এর সঙ্গে একে পছন্দ না, ওটাও একে না। আমি ভাবতেই পারি না মানুষকে পছন্দ হবে না। ও গরিব বলে, ওর স্টেটাস নেই, ওর এটা নেই, ওর সেটা নেই, আমি তো ভাবতেই পারি না। যারা এটা বলে আমার তাদের স্টেটাস নিয়ে প্রশ্ন জাগে, তাদের শিক্ষা নিয়ে আমার প্রশ্ন জাগে। মানুষের সাথে মানুষ থাকতে পারছি না, তাহলে আমরা কি? মানে আমি তো ভাবতেই পারি না। মানে মানুষের জন্মানে মান আর হুঁশ দুটোই তার মানে নেই, তার জন্যই আমরা এগুলো ভাবি। ওপরে চলে এসেছিলাম ফুড কোর্টে। সিটি সেন্টারের ওপরে উঠে দেখি প্রত্যেকটা রেস্টুরেন্ট বুকড। কত লোকজন, সবাই ছবি তুলছে, ফ্যামিলি নিয়ে বেরিয়েছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা বেরিয়েছে, সবাই সবাইকে উপহার দিয়েছে, সব হাতে প্যাকেট, ফুল, সবাই ছবি তুলতে ব্যস্ত। সব মনে হচ্ছে পুজোর সময় যেমন বেরোই রেস্টুরেন্টের বাইরে প্রচুর লাইন, সেরকম। চিলিজে ছিল সব থেকে বেশি লাইন।
অনেক ওয়েটিং ছিল, কোনো জায়গায় জায়গা পাচ্ছিলাম না খেতে বসা, তখনও নূপুর এসে পৌঁছয়নি। এদিকে আমাদের কুমকুম দূরে থাকে বলে কুমকুমকে তাড়াতাড়ি করে যেতেও হবে। সব রেস্টুরেন্টে মোটামুটি নাম ফোন নাম্বার লিখে বসে রইলাম। তারপরে বার্গার কিংয়ে আমরা জায়গা পেলাম। আমার তো খুব ফেভারিট হচ্ছে বার্গার। তো সেইখানে গিয়ে আমাদের খাবার অর্ডার করা হলো। নূপুর বলল আসতে পারছে না, তো নূপুরের ভাগেরটা অর্ডার করা হয়েছিল। নূপুর আর এসে পৌঁছতে পারলো না, ও মিস করলো আমাদের ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনসকে। এটাই হয়, যদি টাইম জ্ঞান ঠিক না থাকে, যদি তুমি খুব কমিটেড না হও, তাহলে সত্যিই খুব মুশকিল, তুমি মিসই করবে সব কিছু।